না, কেউ আপনাকে সাপোর্ট করবে না। কেন? আপনার জন্য দেশের কল্যাণ হয়েছে, বাট আপনাকে সুযোগ দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য। এটা আপনি জান নাই, সেটা আপনি ভুল করেছেন। অথচ যদি আপনি চলে যেতেন, তাহলে হয়তো আবার কুয়েতে আসার একটা সুযোগ পেয়ে যেতেন। আর এখন যদি ধরা খেয়ে যান, পুলিশের মাধ্যমে ধরা খেয়ে যান, তাহলে আপনাকে চিরতরের জন্য কুয়েত আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে, এবং মিডল ইস্ট কোথাও আপনি ঢুকতে পারবেন না। এটা আপনার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমি বাংলাদেশি হিসাবে আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক। কেন? আমার দেশে এতটাই কর্মসংস্থান নেই যে প্রবাসীরা দেশে যেয়ে কাজ করতে পারবে। বিশেষ করে প্রবাসীরা দেশে গিয়ে সেটেল হতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেকের সময় অনেক সেটেল হতে পেরেছেন, আর অনেক হতে পারেন নাই। এটা সবচেয়ে বড় কষ্টদায়ক। এই জন্য বলবো, এখন আর সুযোগ নেই। আপনি ইচ্ছা করলেও আর পারবেন না, ইচ্ছে করলেও আপনি সুযোগ গ্রহণ করতে পারবেন না, কারণ আর মাত্র 2 দিন বাকি। আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, পরের দিন 30 তারিখ, রোববার। রোববারের পর থেকে কঠোর অবস্থানে যাবে পুলিশ প্রশাসন। কুয়েতের মিনিস্ট্রি থেকে সব জায়গায় ফলাও করা হয়েছে, টিভিতে ফলাও করা হয়েছে সবাইকে। এটা সবচেয়ে বড় মারাত্মক জিনিস। এবং এর ফাঁকে ফাঁকে আরও একটা ঘটনা ঘটে গেছে, গতকালকের নিউজ। আমরা বাংলাদেশিরা এই অবস্থাতে, এই জরুরি অবস্থার ভিতরেও আমরা কারো উপরে কেউ হাত উঠাতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না। গতকালকের নিউজ, অফরাতে মাতলা, কুয়েতের একটা সিটি হচ্ছে নতুন মাতলা সিটি, জাহারার পরে এই মাতলা সিটিতে 7 নম্বর গাত, 6 নম্বর গাতাতে আমাদের কিছু উগ্রগামী ভাই, আমি বলবো উগ্রগামী বদমেজাজি লোক, তারা হয়তো এক রুমের ভিতরে আড্ডা দিচ্ছে, খেলা মানে টাস খেলছে বা কথা বলছে। এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা জায়গা ডেট করেছে। এটা কতটাই ভয়ানক এই পরিস্থিতিতে আপনি বোঝেন। এই যে ঘটনাটা করেছে, জায়গার ডেট হয়ে গেছে। এতে কি বাংলাদেশের ক্ষতি হচ্ছে বলতে কি জানেন? এটা কত আকারে ভয়াবহ রূপ নেবে আপনি এটা কল্পনা করতে পারছেন? যাকে মেরেছে তার ফ্যামিলি অবস্থা শেষ, সে তো জায়গার ডেট হয়ে গেছে। যারা মেরেছে ওখানে ওই এলাকাতে, যারা মেরেছে ওই এলাকার কেউ কি বাঁচতে পারবে আপনি মনে করেন? যে দোষ করছে সে তো বাঁচতে পারবে না, যে ওই উপস্থিত যারা ছিল তারা তো একজনও বাঁচতে পারবে না, বরং তাদের ফ্যামিলিও শেষ হয়ে যাবে। কারণ এখানে বুঝতে হবে, মিডল ইস্টে খুনের বদলা খুন। আপনি কারোর সাথে কথা কাটাকাটির যতই করেন, তারপরেও উগ্র মেজাজ হয়ে কাউকে আঘাত করতে যাবেন না, পাল্টা আঘাত আপনার জন্য এসে যাবে। এটা এটা 100%, এটা 100%। যারা মাতলা এলাকাতে আছেন, আমি বলবো মাতলা এলাকা ছেড়ে দেন 2 দিনের ভিতরে। কারণ মাতলা এলাকাতে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে গেছে এখন। আমার এক ফ্রেন্ড মাতলাতে থাকে, উনি গতকালকে আমাকে ফোন করেছে, তার রুমের দরজা তারা ভিতরে বাইরে দিয়ে বন্ধ করে, শক্ত অবস্থানে বন্ধ করে ভিতরে অবস্থান করেছেন। তাহলে বুঝেন কতটাই অবস্থা খারাপ অবস্থা। সে আমাকে ফোন করেছে, বাইকে এখন কি করব। এই ঘটনার পরে পুলিশের অসংখ্য পুলিশের গাড়ি পুরা এরিয়া ঘিরে ফেলেছে, বাঁচার কোনো রাস্তা নেই। এর মধ্যে চিরুনি অভিযানটা আপনি বুঝেন, চিন্তা করেন। আমরা বাংলাদেশি ভাইরা, প্লিজ আপনারা একটু অপকর্ম থেকে বেঁচে থাকেন। সবাই, যদি আপনার টেম্পারেচার হাই থাকে, আপনি একলা চলতে থাকেন। কেন আপনি 2-3 জন মিলে গোল মিটিং করবেন, ওখানে আড্ডা দিবেন, হঠাৎ টেম্পারেচার আবার আঘাত করবেন, জায়গা ডেট করে ফেলেছেন। আপনি চিন্তা করেন, ওখানে 7-8 জন ছিল, একজনও বাঁচতে পারবেন না, সবাই মাথা চলে যাবে, এতে ভুল নেই। আপনি চিন্তা করছেন আপনি তো মারাই যাবেন, আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? একবার চিন্তা করছেন? আপনি যে একজনের মাথা আঘাত করছেন, আপনি চিন্তা করছেন যে আমি আঘাতের পরে পাল্টা আঘাত কি আসবে? অবশ্যই আসবে, এতে কোনো ভুল নেই। প্লিজ সবাই কমেন্ট করবেন কি কোথায় থেকে দেখছেন। আজকে কেউ কমেন্ট করতেছে না কেন? অবস্থা খুব ভয়ানক অবস্থা হচ্ছে।
সবাই